আমরা আমাদের গুল্লির সামনে দাঁড়াইছি, প্রতিদিন আমরা গুল্লির সামনে দাঁড়াইছি। শেখ হাসিনার গুল্লি আমাদেরকে শহীদ করে নাই, আমাদেরকে রেখে গেছে, আমাদেরকে আল্লাহ বাঁচাইছে। তার মানে এই না রে ভাই যে আমি স্বাধীন দেশে মার খাবো, তার মানে এই না। এখন পর্যন্ত সেনাবাহিনীর মধ্যে, এখন পর্যন্ত সেনাবাহিনী গোয়েন্দা বিভাগের মধ্যে ভাই শয়ে শয়ে আওয়ামী লীগের টিমের লোকেরা রয়ে গেছে ভাই। আজকে আপনারা যারা যারা আমার লাইভ দেখেছেন হয়তো তারা বুঝেছেন, এই মুহূর্তে আমি একটা সেভ হাউসে আছি। আমি জানি না আজকে রাতটা আমি বাঁচবো কিনা। যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনারা দেখবেন। আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ। আর ওখানে প্রথম আলোতে যখন আমি বক্তৃতা শেষ করলাম, বক্তৃতা দেওয়ার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলাম। অলরেডি মেট্রোতে আমি চলে আসছিলাম। মেট্রোতে আসার পরে ওখানে 10 জন সেনাবাহিনীর লোক এবং গোয়েন্দা সংস্থার লোক এসে 10 জন আমাকে উঠাইনি, আমাকে বলতেছে যে আমাদের সাথে চলেন। এরপর আমাকে নিয়ে গেল, অনেক তর্ক বিতর্ক করার পরে ওরা আমাকে নিয়ে গেল। যখনই আমি বের হচ্ছিলাম ঠিক তখনই আমি আমার সমন্বয়ক রিপাত রশিদকে একটা ভয়েস দিলাম যে আমাকে প্রথম আলোতে আমি আসছিলাম, এখানে প্রথম আলোর বিরুদ্ধে লেকচার দেওয়ার কারণে আমাকে গোয়েন্দার লোক এবং সেনাবাহিনীর লোকেরা উঠাই নিয়ে যাচ্ছে। এটা বলে রিফাতকে আমি ভয়েস মেসেজ দিলাম। অ্যান্ড ওখান থেকে যখন তারা আমাকে নিয়ে গেল, আমি যখন ভয়েস মেসেজ দিচ্ছিলাম রিফাতকে, তখন আমার থেকে মোবাইলটা নিয়ে চলে গেল। মোবাইল নেওয়ার পরে আমাকে ইনভেস্টিগেশন করলো আমি কি কাজ করি। আমি বললাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য। এরপরে আমি জাতীয় নাগরিক ঐক্য কমিটির উত্তরা শাখার একজন সদস্য। এগুলা বলার পর আমাকে জিপে বসাইলো। বসানোর পরে আমাকে নিয়ে 1 ঘন্টা এলোমেলো সারা ঢাকা শহরে 1 ঘন্টার মতো আমাকে এলোমেলো ঘুরাইছে, আমাকে মারান। আর এখানে বলতেছে যে আজকে ওখানে নিয়ে তোকে শুট করব, ওইখানে নিয়ে তোকে হ্যান করবো ত্যান করবো। ও অনেকে বলতেছে যে আমার কাছে এক্সট্রা ম্যাগাজিন আছে, ওরে শেষ করে দিব। ঠিক আছে, ওরা সবগুলা কিছু কিছু সেনাবাহিনীর মধ্যে কিছু কিছু লোক আছে না আওয়ামী লীগ এবং স্বৈর শাসকের দোষর, ওরা সবগুলো ছিল ওই টিমে, সবগুলো ছিল আওয়ামী লীগের দোষর। এবং আমার এটাও বলতেছে যে ওই 5 তারিখে তুই তোর সমন্বয়ক তোদের কাউকে কিছু বলে নাই, তার মানে এই না যে তোদেরকে ধরবো না, তোদের একে একে একটা একটা করে ধরবো, একটা একটা করে শেষ করবো, তুই সমন্বয়ক হবি না, সমন্বয়ক তোর। এটা বলে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছে। গালাগালি করার পরে ওদের বস ফোন দিছে। ফোন দেওয়ার পরে ঢাকা শহরে ঘোরার পরে আমাকে আবার প্রথম আলোর অফিসে নিয়ে গেল। যখন প্রথম আলোর অফিস থেকে লোকজন সরে গেছে, তখন প্রথম আলোর অফিসে ওখানে তারপরও কিছু লোক ছিল, সবাই দেখছে। প্রথম আলোর অফিসে গ্রাউন্ড ফ্লোরে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেম ভাই, প্রথম আলোর গ্রাউন্ড ফ্লোর পার্কিং যেটা আছে এটা সেম একদমই আয়নাঘরের মতো ভাই। আয়নাঘর যতটুকু শুনছি আয়নাঘর থেকেও ভয়ঙ্কর। ওখানে নিয়ে যাওয়ার পরে প্রায় 10 জন সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোক আমাকে কুকুরের মতো পিটাইলো, কুকুরের মতো একদম ভাই, কুত্তার মতো আমাকে পিটাইছে, কুত্তার মতো। বলতেছে যে তুই এই সরকারের বিরুদ্ধে বলিস। আমি বললাম যে ভাই, এই সরকারকে আমি রক্ত দিয়ে বসাইছি, আমি কেন এই সরকারের বিরুদ্ধে বলবো। এবারে আমার ফেসবুক চেক করলো, চেক করে দেখলো যে না, হ্যাঁ আমি প্রতিটি আন্দোলনের সাথে ছিলাম, প্রতিটি ক্ষণ মুহূর্তে আমি ছিলাম। এরপরে আমাকে বলতেছে তাইলে তুই ঠিক আছে আন্দোলন করছিস, এখানে কেন আসছিস। আমি বলছি যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত, যার কারণে বিভিন্ন ন্যায়সঙ্গত যৌক্তিক দাবির সাথে আমি একমত পোষণ করার জন্য আসছি, এখানেও আমি একমত পোষণ করার জন্য আসছি। আমাকে একদম কুকুরের মতো পিটাইছে ভাই। আমার শরীর, হয়তো আপনি আমার কথা শুনে আপনারা আমার কথা বুঝবেন না, আমার শরীর খুবই খারাপ কন্ডিশন করে ফেলছে। আমি হয়তো আজকে রাতটাই বাঁচবো, কিন্তু আমার দুঃখ শুধু এইটা, পরাধীন দেশে আমাকে মনে করেন আন্দোলনের সময় আওয়ামী লীগের লোকেরা আমাকে নিয়ে গেল, বসুন্ধরাতে নিয়ে গিয়ে আমাকে 3 জন একসাথে মনে করেন জানোয়ারের মতো পিটাইছে। পিটাইয়ার পরে মনে করেন আমাকে 500 টাকা হাতে ধরাই দিয়ে আমাকে যান ভিক্ষা দিয়ে আমাকে ছেড়ে দিছে। এরপরে আজকে ভাই এত কিছু এরপরেও আমি আন্দোলন থামাই নাই, এরপরও আন্দোলন অংশগ্রহণ করেছিলাম। এরপরে 5 তারিখ গণভবন ঘেরাওতে একদম সামনের কাতারে ছিলাম আমি। ওই গণভবন ঘেরাও করে শেখ হাসিনা পালানোর পরে এরপরেও আমি ক্ষান্ত হই নাই। আমি দুদকের বিরুদ্ধে অ্যাকশন নিছি, রাজুকের বিরুদ্ধে অ্যাকশন নিছি,
বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিছি। এরপরে হচ্ছে গত এরপরে আমাকে প্রথম আলোর অফিসের নিচে গ্রাউন্ড ফ্লোরে ওখানে প্রায় 2টা ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আছে। আমি জানি ওরা ক্যামেরার রিলস গুলা সরাই ফেলবে, কিন্তু ওখানে 2টা ক্যামেরা আছে। আমাকে যখন ওরা কুত্তার মতো পিটাচ্ছিল তখন হচ্ছে প্রায় 500-600 লোক হচ্ছে প্রথম আলোর অফিসের সামনে জেনে গেছে যে আমাকে ভিতরে পিটাচ্ছে। ওরা হচ্ছে 500-600 লোক একদম অফিসের সামনে এসে ভাঙচুর লাগানোর পরে হচ্ছে এরপরে আমিও প্রায় 4-5 বার করে অজ্ঞান হয়েছি। যখনই অজ্ঞান হই তখনই আমাকে পানি দিয়ে আমাকে উঠায় আবার পিটায় আমাকে। এরপরে এইভাবে কয়েকবার করে পিটানোর পরে যখন দেখলো যে আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ, আমি আর রেসপন্স করতেছি না, তখন আমাকে হচ্ছে একটা গাড়িতে করে নিয়ে আসলো। নিয়ে এসে আমাকে তেজগাঁও থানাতে ছেড়ে দিয়ে গেল। তেজগাঁও থানাতে ছাড়ার পরে ওখানকার পুলিশ অফিসাররা অনেক হেল্পফুল ছিল। ওরা হচ্ছে আমাকে মুসলেখা রেখে আমাকে ছেড়ে দিছে। এরপরে ছেড়ে দেওয়ার পরে আমি কোন রকম জানটা বাঁচিয়ে একটা সিএনজি নিয়ে আমি একটা সেভ হাউসে আসছি। এখন এই সেভ হাউস থেকে এই ভিডিওটা শেয়ার করছি। ওরা আমাকে বলছে তোর সাথে যা ঘটছে তুই যদি এগুলা শেয়ার করস তাহলে হচ্ছে তোকে শেষ করে ফেলবো। তোদেরকে আমরা 5 তারিখে কিছু বলি নাই, তার মানে এই না যে তোদেরকে আমরা ধরবো না, তোদেরকে এক এক করে ধরবো। তুই সমন্বয়ক হবি না, তোর সমন্বয়কের সবগুলারে এক এক করে ধরবো। ভাই আমি বিশ্বাস কর ভাই, আমি মিথ্যা বলতেছি না ভাই। এই জুলাই আন্দোলনে কষ্ট কি রে ভাই, যারা রাস্তাতে আমরা ছিলাম সবাই জানে ভাই। এই সরকার শেখ হাসিনাকে সরানোর জন্য আমরা কত কষ্ট করছি। আমরা আমাদের গুলির সামনে দাঁড়াইছি, প্রতিদিন আমরা গুলির সামনে দাঁড়াইছি। শেখ হাসিনার গুলি আমাদেরকে শহীদ করে নাই, আমাদেরকে রেখে গেছে, আমাদেরকে আল্লাহ বাঁচাইছে। তার মানে এই না রে ভাই যে আমি স্বাধীন দেশে মার খাবো, তার মানে এই না। এখন পর্যন্ত সেনাবাহিনী গোয়েন্দা বিভাগের মধ্যে ভাই শয়ে আওয়ামী লীগের টিমের লোকেরা রয়ে গেছে ভাই। আমরা ওদেরকে চাইলেও কিচ্ছু করতে পারবো না। আমার বলতেছে যে তুই এ দেশ ছেড়ে চলে যা, আমার এটা বলতেছে ভাই। আমার কুকুরের মতো পিটাইছে ভাই, কুকুরের মতো পিটাইছে। আজকে যদি শেখ হাসিনা আমরা যদি রাস্তায় না নামতাম, শেখ হাসিনা যদি না যাইতো, তোরা সারা জীবন শেখ হাসিনাকে খালা সার করতে করতে তোদের দিন পার হয়ে যেত। এই স্বাধীনতা তোরা আমাদের জন্য পাইছিস আর তোরা আমাদেরকেই পিটাস। সি আর মানুষ কেমনে ভাই এত জানোয়ার হয় রে ভাই। ভাই বিশ্বাস করবি না ভাই, আওয়ামী লীগের যারা নেতা বা যারা আওয়ামী লীগ করে তাদের মধ্যে থেকে কত আন্দোলনে আমাকে উঠাই নিয়েছিল। ওরাও এতটা জানোয়ার ছিল না ভাই। ওরাও 2-1 ঘন্টা পিটাইয়া সুন্দর মতো পিটাইয়া চাইনা দিছে, 500 টাকা ভাড়া দিয়ে দিছে ভাই। আর তোরা হচ্ছে কুকুরের মতো আমার পিটাইছস। পিটানোর পরে বলতেছ আচ্ছা তুই সমন্বয়ক হবি, তুই যদি এই কথা যাইয়া যদি প্লাস করিস তোকে শেষ করে দিব, এইভাবে বলতেছে। আর তোদের একটা একটা করে ধরবো ভাই। আমি বুঝে গেছি ভাই, এই দেশে আর কিছু হবে না ভাই। এই দেশে আমরা শেখ হাসিনারে সরাইতে পারছি ঠিকই, কিন্তু এদেরকে আমরা সরাইতে পারবো না ভাই। এরা এখনো টিমের হয়ে গেছে ভাই। কুকুরের মতো পিটাইছে আমাকে ভাই। আমাকে বলতেছে যে কেউ বলতেছে আমার কাছে একটা ম্যাগাজিন আছে, কেউ বলতেছে স্যার আমার দেন আমি খুন করবো। এরপরে কেউ বলতেছে স্যার আমাকে দেন আমি আরো 1 ঘন্টা পিটাই। মানে ভাই ভাষায় প্রকাশ করার মতো না, এটা ভাষায় প্রকাশ করার মতো ছিল না রে ভাই। এই হলো অবস্থা। কুকুরের মতো পিটানোর পরে যখন দেখছে আমার শরীর আর রেসপন্স করতেছে না, তখন আমাকে তেজগাঁও থানাতে নিয়ে গেছে। তেজগাঁও থানাতে তাও ওখানকার সেনাবাহিনীর মধ্যে একজন লোক ছিল খুবই ভালো, নর্মাল সৈনিক টাইপের। তার অনেক রিকোয়েস্টের পরে আমাকে বলছে যে তুই শিউর দে যে তুই এই দেশ ছেড়ে চলে যাবি। সমন্বয়ক হ্যান এগুলো সব বাদ দে, এগুলো কেউ টিকতে পারবে না। তুই এই দেশ ছেড়ে চলে যা, তুই অলরেডি আমাদের পোকাসে পড়ে গেছিস, তোর আমরা শেষ করে দিব। এরপরে একজনে অনেক রিকোয়েস্ট করার পরে ওরা আমাকে দেখলো যে যখনই প্রথম আলোর সামনে হাঙ্গামা হচ্ছে তখন আমাকে একটা গাড়ি করে প্রথম আলোর থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে বের করে নিয়ে এসে সোজা তেজগাঁও থানাতে এনে আমাকে এখানে দিয়ে গেছে।
এরপরে তেজগাঁও থানার যে পুলিশ অফিসার ছিল, ওই পুলিশ অফিসার আমাকে অনেক ভালো রেসপন্স নিয়ে আমাকে বুস লেখা রেখে ওই পুলিশ অফিসার আমাকে ছেড়ে দিল। আমি কোনো রকম দাঁড়িয়ে কোনো রকম রাস্তায় এসে ভাই আমি শুয়ে গেছি ভাই, দাঁড়াতে পারি নাই। এইরকম ভাই, তোদের যদি মারার এতই শখ থাকতো ভাই, আমরা মৃত্যুরে তো ডরাই না ভাই। আমরা শেখ হাসিনার গুলির বিরুদ্ধে দাঁড়াইছি, আমরা এই দেশ স্বাধীন করছি ভাই, আমরা মৃত্যুরে ডরাই না। আমরা তোদের মারার যদি ইচ্ছা থাকতো ভাই, একটা গুলি করে দিতি, তাইলেও তো এত যন্ত্রণা সহ্য করতে হইতো না। একটা গুলি করে দিতি, এক গুলিতে শেষ হয়ে যেত, 50টা গুলি একসাথে করে দিতি ভাই। কিন্তু তোরা তো জানোয়ারের মতো পিটাইছিস রে ভাই। সমস্যা নাই, আমার আল্লাহ দেখছে, আল্লাহ কারিম। যে আমার উপরে জুলুম হয়েছে না, এই প্রথম আলো আর ডেইলি স্টার, এই প্রথম আলো আর এই ডেইলি স্টার এই বাংলাদেশে সার্ভাইভ করতে পারবে না। আর যদি সার্ভাইভ করে তাহলে প্রিয় সরকার আপনি শুনে রাখেন, আমাদের রক্তের বিনিময়ে আপনাকে বসাইছি। আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে আমার অ্যাক্টিভিটি চেক করবে, শেষ 2016 থেকে, সেই 2016 থেকে শেখ হাসিনার বিরুদ্ধে শুরু করেছিলাম, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করেছিলাম। সে 2016 থেকে শুরু করেছিলাম, আন্দোলনে অংশ করছি, গণভবন গেরামতে সামনে ছিলাম। এইরকম প্রতিটা মত্ত গুল্লির সামনে আমরা দাঁড়াইছি, গুল্লির সামনে দাঁড়িয়ে রক্ত দিয়ে আপনাদেরকে বসাইছি। আপনি লিখে রাখেন, যদি প্রথম আলো, যদি ডেইলি স্টার টিকে থাকে আপনি ব্যর্থ হবেন। আর আপনি যদি ব্যর্থ হন, কল্লাটা আজকে তো আমাকে মেরেই ফেলতো। আর হচ্ছে আমি পাবলিশ করতেছি না, হয়তো আগামী আজকে রাতে হয়তো আমি এমনি মরে যাব। ওরা আমার উপরে খুব অত্যাচার করছে, আজকে রাতে হয়তো আমি এমনি মরে যাব। আর যদি না মরে তাহলে আগামীকালকে ওরা আমার আর বাঁচতে দিবে না, ওরা আমাকে শেষ করে দিবে। আমি আমার মোবাইল ফ্লাইট মোড দিয়ে রাখছি, আমি আমার অন্য ফ্রেন্ডের মোবাইল ইউজ করতেছি, ব্যাস ওরা আমাকে এই ভিডিওটা শেয়ার করে আমি আমার মোবাইল ফ্লাইট মোড মেরে দিব। তো ওরা আমাকে বাঁচতে দিবে না, এই ভিডিওটা দেখার পরে ওরা আমাকে বাঁচতে দিবে না। আমার যারা ভাইরা, নাইদ ভাই, আসিফ ভাই, বিশ্বাস করেন ভাই, আজকে আমাকে ধরছে ভাই, কালকে আপনাদেরকে ধরবে। কুকুরের, আপনারা যেরকম নাইদ ভাই কুকুরের মতো পিটাইছে না, আমারও ভাই কুকুরের মতো পিটাইছে ভাই। জানেন তো ভাই আওয়ামী লীগের লোকগুলো কতটা জানোয়ার হয়, বিশ্বাসই করতে পারবেন না ভাই। কুকুরের মতো পিটাইছে, যদি 50টা রাউন্ড আমার বুকে গুলি চালাই দিত একসাথে, সাথে সাথে আমাকে বাইরে দিত, তাইলে ভাই এত দুঃখ থাকতো না ভাই। এরপরে পরাধীন দেশে যদি শেখ হাসিনার হাতে মরে যাইতাম ভাই, তাহলেও হয়তো দুঃখ থাকতো না ভাই। কিন্তু ভাই আজকে স্বাধীন দেশের ন্যায়সঙ্গত কথা বলতে গিয়ে আমাদেরকে পিটানো খাইতে হইতেছে ভাই, কুকুরের মতো পিটাচ্ছে আমাদেরকে। আপনি বলেন ভাই, ডেইলি স্টার প্রথম আলো যদি থাকে, এই সরকার কি কখনো সফল হতে পারবে? ইম্পসিবল।